मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, तुम हो खुश नसीब हो, हम गरीब है बदनसीब है, एक काली काली आंखें हिरनी जैसी चाल, एक काली काली आंखें हिरनी जैसी चाल, एक काली काली आंखें एक काली काली आंखें। কি ব্যাপার, আপনি এখানে একা বসে আছেন? কেন বুঝতে পারি না? না, ঠিক সেটা না। তাহলে কি? আসলে জায়গা ঠিক ভালো না, দেখলেনই তো। হ্যাঁ ঠিক আছে। যা বাবা, ভালো করার যুগ নেই দেখছি। এই যে আমি এখনকার ছেলেদেরকে ভালো মতন চিনি। মানে? আপনি ওনাকে পাঠিয়ে আমার কাছে হিরো সাজতে এসেছেন? আরে আপনি বলতে কি চাইছেন? না, আমি ভিডিওতে দেখেছি একটা সুন্দরী মেয়ের কাছে হিরো হওয়ার জন্য ছেলেরা এমনই করে। ধুর, আপনার কাছে আসায় আমার ভুল হয়েছে। আপনি থাকুন, আমি চললাম। আরে আরে আরে, আপনি কেমন মানুষ? কেন, আমি কি করলাম? একা একটা মেয়েকে আপনি রেখে এমন করে চলে যাচ্ছেন? তো কি করব? আপনার কাছে তো আমি হিরো সাজতে গেছিলাম, তাই না? আচ্ছা সরি। আচ্ছা শুনুন না, বলছি কলকাতা যাওয়ার বাসটা কখন আছে? এখন তো 12:40 বাজছে, লাস্ট বাস 12:10 ছিল। হ্যাঁ, ওই বাসটা আমি মিস করে ফেলেছি জল কিনতে নেমে। আচ্ছা বুঝলাম। আচ্ছা পরের বাসটা কখন আছে? এখন কোনো বাস নেই কলকাতা যাওয়ার, সেই সকাল ছাড়া। ইস, এখন আমি কি করব? কি আর করবেন, এখন বাড়ি চলে যান, কালকে সকালে যাবেন কলকাতা। না, আমি ফিরতে পারবো না। ওয়েট ওয়েট, আসল ব্যাপারটা কি বলুন তো? আপনি বাড়ি থেকে পালিয়ে টালিয়ে এসেছেন নাকি? আসলে সত্যি কথা বলতে, হ্যাঁ, আমার বাড়ি থেকে আমার বিয়ে ঠিক করে দিচ্ছিল, তাই আমি পালিয়ে এসেছি। তো কলকাতা কেন যাবেন? ওখানে না আমার বয়ফ্রেন্ড থাকে, আমি ওর কাছেই যাব। ও আচ্ছা, তাহলে এখন কি করবেন? আমাকে আজকে রাতটা থাকার মতন একটা হোটেল খুঁজে দিতে পারবেন? এখন এখানে খুব চাপ পুলিশের। মানে? যদি পুলিশ আসে, কোথা থেকে এসেছেন, কেন এসেছেন, কোথায় যাবেন, বাবা মা গোষ্ঠী শুদ্ধ সবাইকে এক জায়গায় করে দেবে। না, তাহলে হবে না। বাবা আমার খোঁজ পেলে জোর করে নিয়ে গিয়ে আমার বিয়ে দিয়ে দিবে। সবই তো বুঝলাম। কি করবো এখন, কিছুই তো বুঝতে পারছি না। একটা কাজ করতে পারেন। কি বলুন? আপনার সমস্যা না হলে আজকে রাতে আপনি আমার বাড়িতে থেকে যেতে পারেন। ঠিক আছে, আমার সমস্যা নাই, কিন্তু কিন্তু কি? তুমি আমাকে তুমি করে বলবে। হ্যাঁ ঠিক আছে, চলো। আমার নাম দিয়া, তোমার? আমার নাম সুরাজ। আচ্ছা চলো, এবার এখানেও যাক, অনেক রাত হয়েছে। আচ্ছা, কতটা দূর তোমার বাড়ি? এই তো সামনে। তোমার বাড়িতে কে কে আছে? আমি, মা, বাবা, দিদির বিয়ে হয়ে শ্বশুর বাড়ি। আচ্ছা। হ্যাঁ, তুমি কিন্তু একটা অ্যান্টিক পিস।
বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়ে এলে? মজা করছো? নামো। মা, ও মা। কিরে এত দেরি হলো কেন? আরে তুই এটা কাকে নিয়ে এসেছিস? মা, ওর নাম দিয়া। কই কোনোদিন তো বলিসনি। চলো ভেতরে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। তুই আমাকে না বলে এত বড় কাজ করে ফেললে। ওগো তুমি কোথায়? এদিকে এসো। দেখো দেখো তোমার ছেলের কাণ্ড দেখো। কি ব্যাপার, এত চিৎকার হচ্ছে কেন? বাহ, আমার ছেলে তো ভালোই পছন্দ আছে। আরে মা বাবা, তোমরা থামবে এবার। এই মেয়েটা পাস মিস করেছিল আর কিছু বদমাশ ওকে বিরক্ত করছিল, তাই ওকে বাড়ি নিয়ে এলাম। ও আগে বলবি তো। আরে বলতে দিবে তবেই না বলবো। আচ্ছা চল ভেতরে চল। হ্যাঁ তাড়াতাড়ি খাবার দাও, আমার খুব খিদে পেয়েছে। তুমিও হাত মুখ ধুয়ে নাও মা। মুখটা দেখে কেমন শুকনো শুকনো লাগছে, মনে হচ্ছে কিছু খাওনি। তোমাকে একটু দিই মা। না না আন্টি, আর এত লাগবে লজ্জা না। করছো কেন? খাও, নিজের মতন করে খাও। হুম। তোমার বাড়ি কোথায় মা? আমার বাড়ি ইসলামপুর। তুমি কোথায় যাবে? মা ও বিয়ে করার ভয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে। ও তাই নাকি? বাড়ি থেকে পালিয়ে এসেছো? তাহলে তুমি কোথায় যাবে মা? আসলে আন্টি, আমার বয়ফ্রেন্ড কলকাতায় থাকে, আমি ওর কাছেই যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা মা, সে তো খুব ভালো ব্যাপার। তুমি কোনো চিন্তা করো না মা, আমার ছেলে তোমাকে ঠিক পৌঁছে দিয়ে আসবে। না না আন্টি, আমি একাই চলে যাবো। চুপ, আর কোনো কথা না। তুমি আমার মেয়ের মতন না। যাও খেয়ে এবার বিশ্রাম নাও। হুম। তুমি আবার কেন বলতে গেলে? আমি গিয়ে রেখে আসবো। মেয়েটা খুব বিপদে পড়েছে বাবু, ওর কারো সাহায্যের দরকার। হ্যাঁ হয়ে গেছে তো তোমরা সমাজসেবী। সাবধানে যেও মা, নিজের খেয়াল রেখো। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নিজেকে কখনো একা মনে করবে না, এই মায়ের কথা মনে করবে। আপনাদের অনেক মিস করবো আন্টি। তোমার যখন মন খারাপ করবে এখানে চলে আসবে। হ্যাঁ আন্টি, আমি আসলাম। মা আসলাম। তোমার চোখে দেখি আমি আমার দুনিয়া, তোমার মায়ায় বেঁচে থাকি। তোমার পরাণে রাখো রে বাঁধিয়া, ভাবনায় তোমায় আমি ডাকি। তুমি পাশে আছো তাই স্বপ্নে ভেসে যায়, হৃদয়ে তোমার ছবি যতনে আঁকি রে। তোমার চোখে দেখি আমার দুনিয়া, তোমার মায়ায় বেঁচে থাকি। তোমার পরাণে রাখো রে বাঁধিয়া, ভাবনায় তোমায় আমি ডাকি। তোমায় পাশে পেয়েছি বলে, হৃদয় আমার দু চোখ মেলে। এভাবে আমাকে রেখো তুমি যতন করে। তোমায় ভালোবাসার পরে জীবন সুখে উঠলো ভরে। এভাবে থাকবো, যাব না আমি তোমায় ছেড়ে। চলো দুজন মিলে আকাশের নীলে, মেঘে মেঘে নাম লিখি রে। তোমার পরাণে রাখো রে বাঁধিয়া, ভাবনায় তোমায় আমি ডাকি।
যে পেয়েছি বলে হৃদয় আমার দু চোখ মেলে এভাবে আমাকে রেখো তুমি যতন করে। তোমায় ভালোবাসার পরে জীবন সুখে উঠল ভরে, এভাবে থাকবো, যাব না আমি তোমায় ছেড়ে। কই চলেই তো এলাম। হ্যাঁ। কল করো তোমার বয়ফ্রেন্ডকে। হুম। একটু দাঁড়াও। হ্যালো, তুমি কোথায়? আমি তোমাকে কলে কেন পাচ্ছি না? আমি তো দিল্লিতে। মানে? হ্যাঁ, কেন, কি হয়েছে? তুমি দিল্লি কবে গেলে? কালকে আমাকে আসতে হয়েছে আর্জেন্ট একটা বিজনেস মিটিং এর জন্য। কেন, কি হয়েছে বলো তো? আমি তো বাড়ি থেকে চলে এসেছি। মানে কি বলছো তুমি? বাড়ি থেকে চলে এসেছি? কিন্তু কেন? হ্যাঁ, আমি ওখানে থাকলে জোর করে আমার বিয়ে দিয়ে দিত, তাই আজকে সকালে আমি কলকাতা চলে এসেছি। তুমি কি পাগল হয়ে গেছো? আমায় না বলে এরকম একটা ডিসিশন নিলে কেন? আর এরকম করে চলে আসার কোনো মানে হয়? আমি এখন কি করব সেটা বলো। তুমি এখন বাড়ি ফিরে যাও। হ্যাঁ? হ্যাঁ, যাও। তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি এখন ব্যস্ত আছি, ফোন রাখছি। হ্যালো হ্যালো, কথা হলো? কি বললো? আমি এখন কি করব কিছু বুঝতে পারছি না। কেন, কি হয়েছে? ও আসতে পারবে না বলছে। বলছে আমাকে এখন বাড়ি যেতে, আর যদি এমনভাবে আমি বাড়ি ফিরি দুদিনের মধ্যেই আমার বিয়ে দিয়ে দিবে। তাহলে কি করবে এখন? তুমি আমার একটা হেল্প করবে? বলো কি হেল্প? তুমি আমার সাথে আমার বাড়ি যাবে? কিন্তু আমি তোমার বাড়ি গিয়ে কি করব? শুধুমাত্র ও চলে না আসা অবধি আমার বাড়িতে থাকো প্লিজ। আমি একা ফিরে গেলে জোর করে আমার বিয়ে দিয়ে দিবে। ঠিক আছে। জানি না কখনো কখনো একবার দেখাতেই কিছু মানুষকে এত ভালো লেগে যায় কি করে। আসলে তুমি আমার জীবনের আশা, হঠাৎ এক অচেনা ভালোবাসার মতো, যেটা আমি কখনো ভাবতে পারি।